আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অদৃশ্য শত্রুর সন্ধানে অর্থ পাচারের ছায়া, বইটি লিখেছেন নাসিম রেজা। বইটি মূলত ব্যাংকিং ও কমপ্লায়েন্স জগতের এক অনন্য শিক্ষামূলক থ্রিলার। সম্পদের অন্তর্গত সত্য, প্রকৃত সুবিধাভোগী মালিক, অর্থের উৎস ইত্যাদি বিষয়ে একটি থ্রিলারধর্মী বই। যখন টাকার পথ অন্ধকারে হারিয়ে যায়, এটা একটা ট্যাগলাইন বলা যায়। এ ফাইন্যান্সিয়াল ক্রাইম থ্রিলার ইন্সপায়ার্ড বাই রিয়াল ফরেস্টার সিক্রেটস। বইয়ের পিছনে এবং ফ্ল্যাপে বই সম্পর্কে একটু লেখা আছে, আমি পড়ি। একটি সাধারণ ব্যাংক ফাইল, একটি নতুন কোম্পানির হিসাব খোলার আবেদন, সব কিছু স্বাভাবিক। তবু সন্দেহ জাগে রহিমের মনে। সেই সন্দেহ থেকে তাকে নিয়ে যায় অর্থ পাচারের অন্ধকার জগতে, যেখানে মালিকের নাম থাকে অন্যের, কিন্তু নিয়ন্ত্রণ থাকে অন্য কারো হাতে। কে আসল মালিক, অর্থ কোথা থেকে আসে, সম্পদ কীভাবে গড়ে ওঠে, প্রতিটি উত্তরের ভেতর জন্ম নেয় নতুন প্রশ্ন। শেষ পৃষ্ঠা না পড়া পর্যন্ত আপনি থামতে পারবেন না। এবং বইয়ের ফ্ল্যাপে আরেকটু বর্ণনা আছে, আমি পড়ি। সব যুদ্ধ বন্দুক দিয়ে হয় না। কিছু যুদ্ধ হয় সংখ্যার ভেতরে, নথির আড়ালে, বিশ্বাসের কাঠামোর গভীরে। ঢাকার একটি আর্থিক কেন্দ্র, একটি নতুন কোম্পানি, নিখুঁত কাগজপত্র, কোনো ভুল নেই। তবু একজন তরুণ ব্যাংকারের চোখ এড়িয়ে যায় না অদ্ভুত এক শূন্যতা। সেই শূন্যতা থেকেই শুরু হয় এক অনুসন্ধান, যা ধীরে ধীরে উন্মোচন করে স্তরভিত্তিক লেনদেন, ছদ্ম কোম্পানির জাল, গোপন প্রকৃত মালিকানা এবং আন্তর্জাতিক অর্থচক্রের অন্ধকার বাস্তবতা। এমন এক অদৃশ্য শত্রুর মোকাবেলা এবং মুখোমুখি হয় তারা, যে গুলি চালায় না, তবে একটি দেশের অর্থনীতিকে ভেতর থেকে ক্ষতবিক্ষত করে। এটি কেবল অর্থ পাচার ও আন্তর্জাতিক পরিভাষায় মানি লন্ডারিংয়ের গল্প নয়, এটি ক্ষমতার গল্প, এটি নৈতিকতার গল্প, এটি নীরব ষড়যন্ত্রের গল্প। গোয়েন্দা থ্রিলারের টান উত্তেজনা এবং বাস্তব আইন ও আন্তর্জাতিক নীতিমালার দৃঢ় ভিত্তির উপর নির্মিত এই গল্প পাঠককে শুধু রোমাঞ্চ দেবে না, দেবে দৃষ্টিভঙ্গি, সচেতনতা এবং প্রশ্ন করার সাহস। কারণ অদৃশ্য শত্রু সবসময় দূরে থাকে না, কখনো কখনো সে আমাদের চোখের সামনেই লুকিয়ে থাকে। আপনি কি প্রস্তুত ছায়ার ভিতরে প্রবেশ করতে? একটি থ্রিলারধর্মী এই অর্থ পাচার এবং আর্থিক লেনদেন, আর্থিক বিষয়ের একটি বই। বইটিতে বিভিন্ন ফাইল দেখার মাধ্যমে একজন যে রাহিম, তার বিভিন্ন সন্দেহ হয় এবং তার বসের সাথে আলোচনার মাধ্যমে বিভিন্ন জিনিস সে খোলাসা করে এবং অর্থ পাচার এবং আর্থিক যে অনিয়মের বিভিন্ন জিনিস সে বের করতে পারে। এখানে কিছু ছবি, চার্ট ইত্যাদির মাধ্যমে আর্থিক বিষয়গুলি বর্ণনা করা আছে এবং সুন্দর সুন্দর কিছু উক্তিও রয়েছে। আমরা যদি দেখি, তাহলে অর্থ পাচার একদিনে তৈরি হয় না, এটি ধীরে ধীরে জন্ম নেয় দুর্নীতি থেকে, লোভ থেকে, ক্ষমতার অপব্যবহার থেকে। আর যখন সেটা আর্থিক ব্যবস্থায় ঢুকে পড়ে, তখন সেটাকে থামাতে সময় লাগে। এরপর যুদ্ধ কেবল কাগজের যুদ্ধ নয়, এটি চরিত্রের যুদ্ধ ইত্যাদি বেশ সুন্দর সুন্দর কিছু উক্তি রয়েছে এবং অর্থের বিভিন্ন যাচাই বাছাইয়ের বিভিন্ন ধাপ এবং আর্থিক বিভিন্ন নিয়ম নীতি শেষে চার্ট দিয়ে দেওয়া রয়েছে। এই বইটি পড়লে আপনার আর্থিক অনিয়ম এবং অর্থ পাচার ইত্যাদি সম্পর্কে সুন্দর ধারণা পাবেন। তো বইটি সাফল্য কামনা করছি। এবং বইয়ের লেখক নাসিম রেজা ভাই, উনি আর্থিক বিষয়ে, ব্যাংকিং বিষয়ে এবং ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন, মানি লন্ডারিং বিষয়ে 17 বছরের অভিজ্ঞ একজন। তো ভাইকে ধন্যবাদ বইটি গিফট করার জন্য। আপনারা বইটি সংগ্রহ করতে পারেন। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।